আম দিয়ে আর মাত্র দুটি উপকরণ দিয়ে আরেকটি দারুণ রেসিপি। চাইলে আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আর খুবই সহজ এবং মাত্র 10 মিনিটে এই রেসিপিটি হয়ে যায়। আর এই রেসিপি তৈরি করতে করতে কিন্তু সব কিছু রেডি করছিলাম, আর এইদিকে কি শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আর এইদিকে এই যে বাতাসে আমার এগুলো সব লতাপাতা পড়ে গেছিলো, তো আমার ভাই এসে বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এগুলো সব এখানে সুন্দর মতো গুছিয়ে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করব তাই ওকে বলছিলাম যে এগুলো আগেভাগেই গুছিয়ে দিতে। জাস্ট ভিডিও যখন বৃষ্টিটা কমে যাবে তখনই আমি সব পুরো ভিডিওটা শুরু করে দিব। এই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গিয়েছে, তা না হলে কিন্তু আমার এই ভিডিওটা করতে তেমন সময় লাগতো না। তো যাই হোক, এই বৃষ্টি আবার হঠাৎ কিন্তু এই মুহূর্তেই রোদ উঠে যায়। এই তো এখন আমি দুটো আম নিয়েছি, এখন আমি আমগুলো ভালো করে এখন চটকে নিচ্ছি। আর তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। খুবই সহজ, আর আমগুলো কিন্তু চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি সহজ রেসিপি সহজভাবে সব কিছু দেখাই, তাই সহজভাবেই দেখিয়ে দিলাম। এত ব্লেন্ড করার ঝামেলা টামেলা নাই, তাই এভাবেই আমি সব কিছু দেখালাম। তো এখন আমি ছোট যে চুলাতে, যেহেতু আমার সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি ছোট চুলাটাই ধরালাম। বড় চুলাটা এখন আর ধরানোর প্রয়োজন পড়েনি। তো এখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি, এটা আমাদের বানানো ঘি। আর এখন আমি সুজি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা যে যেমন পরিমাণ খান তেমন দিয়ে দিতে পারবেন। দেখেন মাত্র দুটো উপকরণে কিন্তু সব কিছু হয়ে গিয়েছে। আমের সাথে মাত্র দুটি উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি, এটা আম সন্দেশ নামেও আপনারা চিনতে পারেন। তারপর আমি এখন যে আমগুলো গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি। আর আমি খুব ভয়ে ছিলাম, এখনও কিন্তু দেখেন আমার এই যে রান্নাঘরটা ভিজা ভিজা রয়েছে, খুব ভয়ে ছিলাম আবার না জানি বৃষ্টি নেমে যায়, রোদটা চলে যায়, আবার রোদটা আসে, মানে এমন অবস্থা হয়েছিল। খুব ভয়ে ভয়ে এই ভিডিওটি করেছি। তো 10 মিনিটে যেহেতু, তাই আমি ভাবলাম যে আবার সুন্দর মতো সব কিছু পরিষ্কার করে আমি ভিডিওটা শুরু করে দিই। একটু কষ্ট করছি, কষ্ট করলে যদি আল্লাহ ভালো কিছু দেয়, এই জন্য আমি একটু কষ্ট করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এইদিকে এই তো এটা যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে না উঠে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে দিয়েছি। আমার বেশি সময় লাগেনি। আর এই তো আমি একটা ভুল করেছি, এখানে আমি একটু পানিটা হালকা বেশি দিয়ে দিয়েছি। পানিটা না দিলেও চলতো, আপনারা একদমই পানি দিবেন না। আম এভাবে পরিমাণ মতো দিলেই কিন্তু সুন্দর মতো সুজিটা হয়ে যাবে। তাই আমার একটু লেট হয়ে গিয়েছিল। তো এখন আমি চুলার লাকড়িগুলো সরিয়ে ফেলছি। এখন এই যে ধোঁয়াগুলো, এই ধোঁয়ার কারণে কিন্তু মাছিগুলো এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আমের গ্রানে কি আর মাছি যেতে চায়, আবার চলে এসেছিলো। তারপর আমি এইভাবে গোল গোল করে চ্যাপটা করে দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। তারপর আমি এখানে একটু বাদাম, আপনারা যেমন ডেকোরেশন করতে পারেন, কাজু বাদাম দিয়ে বা কিশমিশ দিয়ে, আমি বাদাম আর এখন খেজুর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে আসলে কাজু বাদাম আর যে কিশমিশ ছিল না, তাই আমি এভাবে খেজুর আর আমি যেটা আমরা চীনা বাদাম বলি একটু বড় বড় সাইজের করে সেটা নিয়ে নিয়েছি। কাজু বাদাম দিলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও এই আম দিয়ে সন্দেশটা তো রেসিপিটা আপনারা বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।